সুন্দর একটা ঝাউবন, মাঝখান দিয়ে সরু রাস্তা গেছে। দৌড়চ্ছে দৌড়চ্ছে, এই যে বালি নিয়ে মাখাবে, উল্টো দিকে দৌড়াচ্ছে। অপূর্ব জিনিস, অপূর্ব দেখার মতো শঙ্কর মাছের ফসিলস। সুন্দর, কোনো ভয় নেই, মাথায় আবার খোপা বেঁধেছে। পোজ দেখেছেন? পোজটা দেখুন, ও পুরো সানবাথিং পোজ। ও বাবা, পোজের মাস্টার। মাছ ধরার নৌকা, সব মাছ ধরে এনেছে, সেই মাছই রান্না করে এখন খাবে। কি অবস্থা দেখুন, কোনো কিছু ছাড়ছে না। নিন, আন্টিকে দেখেছেন আপনারা? কোথায় দেখেছেন? হামি সিনেমায়। মর্নিং, আজকে 2 মে 2026। আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে শিডিউল পুরো টাপ। এখন পিছনে গরম গরম লুচি, তরকারি, ডিম সেদ্ধ সব হচ্ছে, রেডি হচ্ছে। খাওয়া দাওয়া করে আজকে আমরা যাব সমুদ্রে স্নান করতে। তারপরে এসে বাড়িতে স্নান করে, মানে রিসর্টে স্নান করে, খাওয়া দাওয়া করে, লাঞ্চ সেরে আজকে যাবো একটু সাইড সিনে। সাইড সিনগুলো আপনাদের ঘুরে দেখাবো। তারপরে সন্ধেবেলা হবে পার্টি। এখন ব্রাশ ফ্রাশ কমপ্লিট, কি নানু, তাই তো? হ্যাঁ, এদিকে বলে দাও সবাইকে, টাটা করে দাও একবার, টাটা করে দাও, টাটা। সকালবেলা টিফিন আসার আগে এটা ডরমিটারির মতো, এখানে আরেকটা বেডও পড়ে, এখানে চেয়ার টেবিল আছে। এটার কস্ট একটু কম, বিছানা ঠিকঠাক, একটু ছোট আর একটু ক্লোজ, এসি নেই এটায়। এটা রুম আছে, এই যে বাথরুম, ওটার থেকে একটু ছোট, কিন্তু সব ব্যবস্থা পুরোটাই আছে। গিজার ফিজার নেই। এটা নর্মাল যারা বাইকার্সরা আসবে তাদের জন্য পারফেক্ট একদম। এখানে চেয়ার টেবিলও পাতা আছে, পাখা আছে, কিন্তু এসি নেই। এটাও একটা টেন্ট, এটাও দেখিয়ে দিলাম। এটাই ওদের পুরনো, অনেক পুরনো ছিল। আর বাদবাকি এখন আর, মানে কি বলবো আপনাদের, এই টেন্ট আর ফেলছে না। এইখানে এই যে খাবার জায়গা বসিয়ে দিয়েছে, এই যে এইখানগুলোতে নর্মাল টেন্ট ফেলতো, এইখানে টেন্ট ফেলতো, তারপরে এইখানে টেন্ট ফেলতো। এখন যেহেতু কটেজগুলো হয়ে গেছে বলে ওই জন্য টেন্টের ঝামেলা যায় না। এগুলো এখন ডাইনিং হয়ে গেছে, সবাই কটেজেই থাকে। এই যে এখন এগুলো সব ডাইনিং। এটা পুরনো ডাইনিং বসে আছে, এই যে এটা একটা পুরনো ডাইনিং। সকালবেলার ব্রেকফাস্ট, লুচি, ডিম সেদ্ধ, মিষ্টি, আলু তরুলি ভাজা, আর তার সাথে কারি, আলু কারি। এই যে ছোট নানু খাওয়া শুরু করে দিয়েছে, এখন লুচি খেতে ব্যস্ত। সমুদ্রে চান করতে যাওয়ার আগে গাড়ি নিয়ে যেতে হচ্ছে, অনেকটা দূর তো। লাল কাঁকড়া দেখুন, এটা হচ্ছে খাড়ি, খাড়িতে লাল কাঁকড়া পুরো ভর্তি হয়ে আছে, ছোট্ট 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 লাল কাঁকড়া। পুরো খাড়িটা জুড়ে, এই যে পুরো খাড়িটাতেই লাল কাঁকড়া। অ্যাডভেঞ্চার অন, অ্যাডভেঞ্চার অন করে দিয়েছে। এখন যাচ্ছে কাঠের পোলে, ওখানে ভালো কাঠের পোল ছেড়ে আমরা এদিকে এলাম। এই যে মাঝখান দিয়ে খাড়ি গেছে, সুন্দর খাড়ি, লাল কাঁকড়া সাদা কাঁকড়া সব ভর্তি। এই যে প্রচুর লাল কাঁকড়া সাদা কাঁকড়া। আর আমরা এই ওপর দিয়ে যাচ্ছি, গিয়ে আমরা ওই কাঠের পোলটা দিয়ে তারপর আমরা ওই বিচের ধারে যাব। এই যে, এই যে নানু কোলে, ফুটস্টেপ, খুব সাবধানে যেতে হবে। কোলে নিয়ে পার হচ্ছি, নিচে দিয়ে পুরো খাড়ি চলে গেছে। এই যে খাড়ি, ওদিকে ক্যাকটাস, গরু ঘাস খাচ্ছে, প্রচুর অ্যাডভেঞ্চার। সামনে সব লাল কাঁকড়া, কালো কাঁকড়া সব ভর্তি। ঠিক আছে, এই যে নিমো ভাইও সামনে আছে। অসম্ভব সুন্দর একটা ঝাউবন, মাঝখান দিয়ে সরু রাস্তা গেছে, তার মাঝখান দিয়ে আমার পরি ছুটে বেড়াচ্ছে। এই যে দারুণ এনজয় করছে, দারুণ এনজয়। পাখির ডাকটা শুনতে পাচ্ছেন, মিষ্টি হাওয়া, সুন্দর রোদ্দুর, তার মাঝখান দিয়ে এই যে রানী দৌড়াচ্ছে। এখানে সুন্দর ঘাস উঠে গেছে দেখুন, এত সুন্দর লাগছে এই গাছগুলো। আর তার মাঝখানে ছোট্ট পরি দৌড়চ্ছে, এই যে
ছোট্ট নানটাপরি দৌড়চ্ছে তার মধ্যিখানে। এই যেদিকে ঘাস, পুরো বালি, সামনে সমুদ্র, মাঝখানে ছোট পরি, আর পিছন দিকে পুরো ঝাউবন। আমরা ঝাউবনটা ফেলে এলাম, দেখিয়েছি ঝাউবন আপনাদের। ওদিকে সব নৌকা উল্টে আছে, পড়ে আছে। অপূর্ব জিনিস, অপূর্ব, দেখার মতো। শঙ্কর মাছের ফসিলস, কত শঙ্কর মাছ দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এক জায়গায় এসে সমস্ত আটকে ছিল, বালিতে জল চলে গেছে। এই যে পুরো শঙ্কর মাছের ফসিলস। কত ভিডিও করব, দূরে পাখিগুলো খেলে বেড়াচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। নির্জন সমুদ্র সৈকত, একদম নীল নির্জনে। এই যে পাখিগুলো খেলে বেড়াচ্ছে, সামনে গেলেই পালিয়ে যাবে বলে দূর থেকে দেখাচ্ছি জুম করে। কত পাখি খেলে বেড়াচ্ছে, দেখুন দেখুন দেখুন, আমার হিরোইনকে দেখুন, দৌড়চ্ছে, প্রাণ খুলে দৌড়চ্ছে সমুদ্রের দিকে। কোনো ভয় নেই, কিছু নেই। মায়ের থেকে ওর ডিস্টেন্স 50 মিটার। এনজয় নিচ্ছে, ফুল এনজয়, ফুল ফুল। সমুদ্রে ঝাপাঝাপি, নানু প্রচুর আনন্দ করছে। দূরে ফিশিং হচ্ছে, দেখুন কত সুন্দর। ফিশিংটাও দেখাচ্ছি সঙ্গে। এটা হচ্ছে হ্যান্ড জাল, মানে হাত জাল দিয়ে ফিশিং হচ্ছে। মানে কত পরিমাণে মাছ আছে ভাবুন একবার। পড়ছে, ধূপধাপ পড়ছে, ধূপধাপ উঠছে, পুরো পোজই আলাদা। সবাইকে বালি মাখাচ্ছে, একদম দৌড়াদৌড়ি। কি করবে দিক খুঁজে পাচ্ছে না এখন আমাদের অভ্রানী রায়। বসে গেছে এখন, আবার বালি নিয়ে যাচ্ছে, কাকার পিছনে দৌড়চ্ছে দৌড়চ্ছে। এই যে বালি নিয়ে মাখাবে, উল্টো থেকে দৌড়াচ্ছে, কখন পড়বে কিচ্ছু জানে না ও। এনজয় ফুল নিচ্ছে, দেখুন দেখুন, বদমাইশি দেখুন একবার। আমরা বকছি, উড়ি বাবা রে। পাখি দেখুন, কত পাখি, পাখিগুলো জলের সাথে খেলছে। পোজ দেখেছেন, পোজটা দেখুন, ও পুরো সানবাথিং পোজ। ও বাবা, পোজের মাস্টার। লাস্টে খাড়িতে এসে নামতে হয়েছে। এই যে আমার নান্তা বাবুর জন্য হাত ধোবে, এই যে জল, হাত ধুচ্ছে। এই পড়ে যাবি না, মা পড়ে গেল। এই ধর ধর ধর। পুরের খাবার এসে গেছে। এটা হচ্ছে স্যালাড, পেঁয়াজ, লেবু, লঙ্কা, তার সাথে এসছে তেতো কুমড়ো ফুলের বড়া, আমুদি মাছ ভাজা, চিংড়ি মাছ, ভেন্ডি, আর পোস্ত। এটা কি পোস্ত গো বানি? আলুর সাথে কি পোস্ত এটা? ও ঝিঙে পোস্ত। খাওয়া দাওয়া চালু করে দিল। এই যে মা বসে আছে, আর এখানে ছোট নানু আরে খাচ্ছে। এরপরে ডাল, ফিশ সব আসবে, আরো দেখাচ্ছি আপনাদের। ডাল এসে গেছে, ফিশও এসে গেছে তার সাথে। আগে খাবো তো দেখালাম। এখন ওই চাটনি, ও চাটনিতে ব্যস্ত এখন। আমার মেয়ে এখন চাটনিতে ব্যস্ত, চাটনি ছাড়া ও খাবেই না। কাকা সার্ভ করে চলে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো খাওয়া দাওয়া। শেষ পাতে এসছে চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড় খেয়ে দিয়ে হাত পা ধুয়ে এবার যাবো সাইড সিনে। সুন্দর ওয়েদারকে সাক্ষী রেখে আমরা এখন বেরোচ্ছি, অনেক লেট হয়ে গেছে। এই যে পিছনের মেঘটা দেখুন, অপূর্ব লাগছে দেখতে রিসর্টটার সাথে। এই যে পুরো কালো ঘন, সুন্দর ওয়েদারের সাক্ষী, দারুণ মজা। বসেছি টোটোতে, এই সরি অটোতে যাব বলে। ওয়েদারটা দেখুন একবার, পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে, ব্ল্যাক আউট। সমুদ্র তীরবর্তী এলাকায় ব্ল্যাক আউট মানে যাएंगे, ওনার অটো করে আমরা যাব। কিন্তু এখন ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, পুরো ব্ল্যাক, পুরো ব্ল্যাক। অপূর্ব ঝড়ের সাক্ষী, বিশাল ঝড় উঠেছে এখন সমুদ্রবক্ষে। লাগছে দারুণ, মজাও লাগছে দারুণ। দেখুন একবার ঝড়।
মন্দির সংলগ্ন এলাকায় আমরা এখন পৌঁছেছি বৃষ্টির মধ্যে। এই যে জগন্নাথ মহাপ্রভুর মন্দির, এটা এখানকার মন্দির। নামটা পরে জেনে বলে দেবো, মানে কোন জায়গাটা প্রপার। ও আচ্ছা আচ্ছা, জানার কোনো প্রয়োজন নেই। এই যে লেখাই আছে, দেখে নিন, বাবা সারঙ্গদেব জিউ ট্রাস্ট। দূরে সমুদ্র, সবাই নেমে পড়েছে একে একে, বললো নামবো না কেউ। মন্দিরের সামনে আর নানু বৃষ্টিতে ভিজছে, মজা করছে, খালি খালি মজা করছে। এই দেখো আনন্দ করছে। এই যে আমরা জগন্নাথ মন্দিরের সামনে, আমরা প্রচুর আনন্দ করছি। মন্দির বন্ধ, আমরা ভেতর থেকে যতটা পারলাম দেখলাম। বাইরে বৃষ্টি পড়ছে, আমরা চলে যাব। নানু মামা করছে, মন্দিরের গেট বন্ধ আছে তাই ঢুকলাম না আর ভেতরে। এই कहाँ जा रहे हो तुम? अरे बीबी मत जाओ गिर जाएगा भाई। আরে বিবি মত যা। খুব সুন্দর জায়গা, আমরা চলে এসেছি এখন মোহনার কাছে, কিন্তু এখন এখানে রাস্তার কনস্ট্রাকশন চলছে। এই যে রাস্তাটা দেখাই আপনাদের, পুরো মাটি ফেলা আছে, যার জন্য অটো যাচ্ছে না। কনস্ট্রাকশন কমপ্লিট হলে আমরা পুরো যেতে পারবো। সেই পিছন দিয়ে আমাদের হেঁটে এখন যেতে হবে ওই মুখে মোহনা। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, কিন্তু পৌঁছতে পারবে না এরা। যাই হোক, আমি ঘুরে আসি, আপনাদেরকে ঘুরে দেখাই। ওর মাম্মা গেছে শেষ প্রান্তে, ভাবছে মাম্মা যদি হড়কে চলে যায় নিচে, ব্যাস। মাছ ধরার নৌকা, সব মাছ ধরে এনেছে, সেই মাছই রান্না করে এখন খাবে। প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে, ট্রলারের পর ট্রলার। আওয়াজটাও এত সুন্দর, পুরো প্রকৃতি যেন সাজিয়ে রেখেছে নিজেকে। মন দিয়ে শান্তভাবে শুনুন, শুনতে পাবেন। ঝাউবনের মধ্যে একটা শোঁ শোঁ করে হাওয়া যাওয়ার আওয়াজ, এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। এই যে ওহ, বিউটিফুল বিউটিফুল, জাস্ট বিউটিফুল। সামনে যে নৌকা সারাইয়ের কাজ চলছে, অবিশ্বাস্য সুন্দর লাগছে। সত্যি অপূর্ব লাগছে। একদিকে জল, আর এদিকে হচ্ছে মনে হচ্ছে দেখে পুরো বালির পাহাড়ের ওপরে ঝাউবন। পুরো একটা কাশ্মীর ফিলিংস আসছে বস, অল্প স্বল্প হলেও। এত সুন্দর গাছগুলো দেখুন, পুরো ঢাল পাহাড়ের মতো। দারুণ 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 দৃশ্য, দারুণ। যত যাচ্ছি তত মোহিত হয়ে যাচ্ছি। শেষ প্রান্ত অবধি যাওয়ার চেষ্টা করছি, যাব। এই যে ওদেরকে সেই ছেড়ে এসছি, সেই ওইখানে, ওই যে দূরে ওরা দাঁড়িয়ে আছে, একদম দূরে। অনেক দূরে ওদের হাত নাড়ছি, এই যে যতই জুম করি ফেটে যাবে। এই যে অনেক দূরে বসে আছে, সত্যি দেখার মতো। শুকনো গাছ, তার সাথে সূর্যের রশ্মি পড়েছে মোহনাতে। এই যে সূর্য, অসাধারণ ভিউ লাগছে বস। মাছ ধরা ট্রলার সব দাঁড়িয়ে আছে, ভিউটা খালি দেখুন একবার। সেই দূরে আমাদের ছেড়েছিল অটোটা, সেই পিছনে, একদম পিছনে, ওই যে দূরে দেখুন, ওই যে দূরে, ওইখানে অটো ছেড়েছে আমাদের। সুন্দর একদম নীল নির্জনে, পুরো সমুদ্র সৈকতের সামনে, নদী সাগরের সংমিশ্রণ, মোহনা যাকে আমরা বলে জানি। এই মোহনায় ওখানে প্রচুর জল, কাদা, বালি, আসতে পারেনি। ওই যে দূরে সব বসে আছে, ওইখানে আমার ছোটো মেয়ে বসে আছে। এই যে ছোটো মেয়ে আর ওয়াইফ বসে আছে, মা তো আরও আগে। খুব সুন্দর লাগছে। এখানে সানসেটও হচ্ছে এখন, মেঘলা আছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল। যাব আমরা সমুদ্রের দিকে, তার আগে আপনাদের এই ভিউটা একটু দেখালাম। ভাই এসে দাঁড় করালো আর একটা সুন্দর বিচ। আমরা প্রায় বাংলাদেশ বর্ডারের কাছাকাছি, চাহুলতি বিচ। বিচের ধারে আমরা যাচ্ছি এখন। তার এখানে প্রচুর নৌকা ট্রলার সব নোঙর করা আছে খাড়িতে, অজস্র। এই যে বিচের ধারে আমরা হেঁটে যাচ্ছি, আর এখানে
সমস্তটাই পুরোটাই মানে বলতে গেলে ফিশিংয়ের ওপর, ফিশারির ওপর চলে আর কি, মাছের এ ভর্তি। হ্যাঁ, নানুরের সামনে যাচ্ছে, প্রচুর এনজয় করছে আমাদের ছোট্ট নানু। আমরা এখন আছি চাহুলতি সি বিচে। যমুনা শুল থেকে আমরা অনেক সি বিচ ঘুরলাম, তারপরে এখন লাস্ট আছি চাহুলতি সি বিচে। প্রচুর দূর বিস্তৃত বিচ, এ প্রান্ত থেকে একদম ও প্রান্ত অবধি শুধু জল আর জল, কিচ্ছু নেই। এই যে জুম করে দেখালাম, একটু দেখুন, পুরোটা বিচ, পুরোটা মানে বলতে গেলে প্রায় 90 ডিগ্রি ওভার আছে, 180 ডিগ্রি পুরো বিচ। আর এখানে ফুল এনজয় করছে নানু। সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছে। আজকে 3 তারিখ, 3 মে 2026। এই যে নানু খেলে বেড়াচ্ছে, ওখানে জমিতে বীজ দেওয়ার কাজ চলছে ওদের এরিয়ার মধ্যেই, প্রপার্টির মধ্যেই। আগের দিন দেখিয়েছিলাম আপনাদের বেগুন চারা, বেগুন গাছ ভর্তি কালকে দেখিয়েছি। এই যে বেগুন হয়ে আছে, খেতে তো নামা যাবে না। ওদিকেও পুরো বাদাম গাছ। আর কাকা এখন বেগুনেরই বীজ রোপণ করছে আর কি। বেলা বেরিয়েছি ক্যাকটাস দেখতে, ক্যাকটাসের শাড়ি পুরো পুরো ক্যাকটাস দিয়ে সাজানো। আর ওই যে দূরে বিচ, বিচের আগে আমরা অনেকটা ভেতরেতেই আছি, মানে ভেতরে বলতে খুব ভেতরে নয়, হেঁটে মিনিট 10 লাগবে আর কি। এই যে পুরো ক্যাকটাসের জঙ্গল, ওখানে ক্যাকটাসের ফুলও হয়ে আছে, ওটাও দেখাবো আপনাদের। আর এখানে এরকম প্রচুর বসার জায়গা করা আছে, এরা লোকাল লোকেরা ফিস্ট করে সম্ভবত। এরকম জায়গা, এরকম বসার জায়গা করে মানে রেডি করা আছে প্রায় আপনার 9 করে 10। রেজিস্টার খাতা দিয়েছে, এখন বেরিয়ে যাব 1 ঘন্টা পরে। চিন্তা করুন, এসে 2 দিন থেকে নিলাম, তারপরে রেজিস্টার খাতা দিয়েছে। এই যে এই আমাদের হেমন্তদা খুব ভালো পরিষেবা দিয়েছে। হেমন্তদা আর হেমন্তদার ফ্যামিলি টোটালটাই দেখাশোনা করে। যদিও আমি অয়নদার থেকে বুকিং করেছিলাম, হেমন্তদার ডাইরেক্ট বুকিং আপনি করতে পারবেন। নাম্বারটা হেমন্তদা কিছু বলছে, শুনে নিন। নমস্কার, আমি হেমন্ত গিরি, নেচারস্টে গিরি ফার্ম হাউসের কাজ করে। আপনারা যদি চাই বুকিং করার জন্য আমি আমার নম্বরটা দিয়ে দিচ্ছি। আমার নম্বরটা হচ্ছে 8337927498। এটাই কন্ট্যাক্ট করলে আমরা ফোনটা সবসময় ওঠাবো। মানে ডাইরেক্ট আপনি এখানেও বুকিং করতে পারেন। আপনি কলকাতা গেলে অয়নদাকে করতে পারেন, কিন্তু এখানে ডাইরেক্ট আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেখানে হোক দিয়ে দিলাম। আর এখন এই রেজিস্ট্রি করাচ্ছে, মানে রেজিস্ট্রেশনে যে ফিল আপটা লাস্টে যাওয়ার 1 ঘন্টা আগে। ভগবান দেখুন, এই জন্যে বলি বাড়ির মহিলাদের কমানাই ভালো। পারচেস করতে খুব নমিনাল, ওদের রেমুনেশন চার্জটা দিতে হবে। লঙ্কা, এদিকে বেগুন তুলবে, বেগুন এই যে খেতে এসছে এখন, লঙ্কা তুলছে, কুমড়ো সব গাড়ি করে বয়ে নিয়ে যাবে। খেতে এই লঙ্কাগুলো দাও না দাদা, ছিঁড়ে নিয়ে। এখন লঙ্কা তুলছে, এরপরে বেগুন তুলবে। পাকা পাকা লঙ্কা, যে মোটা মোটা লঙ্কা। সেই দাড়িপাল্লা মাটির ঘর এখনো বিরাজমান, ওনারা এখানেই থাকেন। বেগুন নিয়েছি না, এই যে বেগুন, কাঁচা লঙ্কা সব ওজন হবে। আন্টির সাথে আলাপ হয়েছিল এসে এখানে। এই যে আন্টি এখন বসে আছে, পাশে বাজার দোকান চলছে। আন্টির ঘুরে কেমন লাগলো? দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে। আন্টির সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। হর্ন নেই, হর্ন শুনতে পাইনি দুদিন, খুব ভালো আছে। এখন আমাদের এখানে টিফিন হচ্ছে, স্নান করব, ফ্রেশ হয়ে টিফিন করেই বেরোবো, রান। আর এই যে অনিন্দ ভাই, হ্যাঁ রেডি, অনিন্দ ভাই এসে গেছে। মর্নিং, একদম ফ্রেশ হয়ে এলে, আমি এখনো ফ্রেশ হতে পারলাম না, দেখো আমি বাজার দোকান করছি এখনো। এই যে ডাঁটা, বেগুন, কুমড়ো, কাঁচা লঙ্কা কোথা দিয়ে আনবে? ক্ষেত থেকে তুলছি, এখানে এসব ক্ষেত থেকে। হ্যাঁ, ওদের এটা খালি দিয়ে দেবো। বাড়িতেও গেছিলাম, প্রচুর সজনে গাছ ইয়ের বাড়িতে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। আন্টি, অনিন্দর ওয়াইফ, হ্যাঁ ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এখন 1 ঘন্টা পরে বেরোবো, তাড়াহুড়ো কিছু নেই। টাটা অনিন্দ। দেখা হবে, ফোনে কথা হবে, অবশ্যই হবে। নর্থ বেঙ্গল ট্রিপ করছি, দেখা হবে। প্ল্যান করো। কেমন হলো দিদিদের? খুব ভালো। লুচি, আলুর তরকারি, আলু ভাজা, ডিম, মিষ্টি,
সবাই এখন খেতে ব্যস্ত, একদম শেষ। টিফিন হচ্ছে এখন দুপুর 11:30টার সময়, দুপুরই বলা যায় 11:30টার সময়। লাঞ্চ এবার রাস্তায় হবে। এই যে নানুও লুচি খেয়ে নিল। চলো টাটা, রিসর্টকে টাটা করে দিতে হবে এবার। নেমে পড়েছে, চলো টাটা, বাই বাই। বন্ধু আজকে ছেড়ে চলে যাবে, নানু খুব কষ্টে আছে, শেষে লুচিটাও খাইয়ে দিল। এই যে ওর সাথে এখন আলাপ পরিচিতিতে আছে, লুচি খাইয়ে দিয়েছে। ও সবসময় ওর সাথে ঘুরছে, ওকে পাহারা দিচ্ছিল, আর ও ওকে ততটাই ভালোবেসেছে। বিস্কুট, লুচি, মাংস সব খাইয়েছে। ওই যে নানুর প্যাকিং কমপ্লিট, নানু বেরিয়ে যাচ্ছে এবার রিসর্ট ছেড়ে। নানু সবাইকে টাটা করে দাও। টাটা টাটা, কিনে নেবো চ। রিসর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমাদের কমপ্লিট। এখন বাজে দুপুর 12:15। সব রেডি হয়ে গেছে, নানু রেডি, গাড়ি স্টার্ট করব। চলো টাটা কলকাতা। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এখন হেমন্তদার বাড়িতে, যে আমাদেরকে ফুল সার্ভিসে হেমন্তদার বাড়িতে আমরা এখন পৌঁছে গেছি, ঢুকছি। নিশ্চয়ই হেমন্তদার মা, কাকিমা। দাম নিয়ে যাও। এই তুই কখন এলি? ও এটা হেমন্তদার বাড়ি। আম কাটা হচ্ছে, মা কাটছে, বৌদি কাটছে। যাও উপরে চলে যাও। এই দেখো এখানে মা বৌদি সব বসে আছে, আম কাটছে। আমরা হেমন্তদার বাড়িতে ঘুরে তারপরে বাড়ি যাই। কে কে আম খাবে? নানু তুমি আম খাবে? খাবে না? শেষ নেই, দেখুন আসার সঙ্গে সঙ্গেই এই যে হাতে ধরিয়ে দিয়েছে। কি করে খাই বলুন তো? এই সবে এত জল খেয়ে এলাম, এই যে হেমন্তদার দোষ সব। কেউ কিছু বলছে না, আমাকে জল খাইয়েই যাচ্ছে। আমি তো এবার জল খেয়েই ঘুমিয়ে পড়বো। হেমন্তদার বাড়িতে এসে আমার ছোট নানু অভ্রানী রায় দেখুন দোল্লা খেতেও বসে গেল। আবার কত দোল্লা খাচ্ছে, ওর মা দোল্লা দিচ্ছে। কাঁঠাল, কি অবস্থা দেখুন, কোনো কিছু ছাড়ছে না। এখানে গন্ধরাজ, পাতিলেবু এই দেখুন ভর্তি। এই যে মেয়ে পারছে, এই যে কিচ্ছু ছাড়ছেই না। হ্যাঁ ও লেবু পারবে, ওর মা হাতে লেবু ধরিয়ে দিয়েছে। উঠেছে এইখান থেকে, এই যে এই যে এই যে বেবে, এই যে গাছে উঠেছে। এই যে জামরুল দেখাচ্ছে, গাছে উঠে জামরুল পেড়ে দিচ্ছে। ভাবুন একবার, তাড়াতাড়ি আসুন, যদি খেতে তৃতীয় তো শেষ নেই। লেবু চুরি করে নিয়েছে আমার বউ, আর হেমন্তদা জামরুল গাছে উঠে পেড়ে দিয়ে দেখালাম। এই যে হেমন্তদা মা চলে এসছে, আবার কাঁঠালও নিয়ে নিয়েছে। কিচ্ছু ছাড়ছে না, পারলে বাড়িটা তুলে নিয়ে চলে যায়। এটা হেমন্তবাবুর মা, উনি আতিথেয়তা দেখুন একবার। এটা হচ্ছে মনের ব্যাপার, মন থেকে সব কিছু করছে। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো। এখন মন্দিরের এন্ট্রি বন্ধ আছে, সব কিছু বন্ধ আছে। কিসের মন্দির না মন্দির বলবো না, কারণ আমার ওটা এন্ট্রি। কিন্তু ভাই নো ডাউট খুব সুন্দর, খুব সুন্দর। খাবার দাবার রেডি। স্যুপ ছিল, ভেজ মাঞ্চুরিয়ান, গ্রেভি উইথ চিকেন এসে গেছে, কুলচা এসে গেছে। স্যুপ খাবে? স্যুপ দেবো? রানু কি খাবে? আর খাওয়া চিকেনটা খাবে।